আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব একাদশ দ্বাদশ এর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এর অঙ্ক শিখব। আমরা কয়টি? 1 2 4টি অঙ্ক শিখব এবং একটি কাজ দেওয়া থাকবে আপনাদের। এই কাজটি সমাধান করতে পারছেন কিনা সেটা বলবেন। তো চলুন আমরা অঙ্কগুলো সমাধান করি। আজকে পর্ব নাম্বার আমাদের কত? 4 নম্বর পর্বে। 4 নম্বর পর্বে আমরা শিখব এ বি বি এ নির্ণয়। গত পর্বে আমরা শিখেছি এ বি বি এ নির্ণয়। দেখুন তো আপনারা পারেন কিনা। যদি না পারেন তারপরে আমার সমাধানটা দেখুন। এ বি নির্ণয় করতে হলে বা বি এ নির্ণয় করতে হলে আমাদের এটা জানা অবশ্যই দরকার যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে আমরা এ বি বা বি এ নির্ণয় করতে পারবো। দেখুন এখানে বলেছে কি এ বি নির্ণয় করো। এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি। তাহলে তিনটি কি আছে? কলাম আছে। বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি। তিনটি সারি আছে। তাহলে আমরা এটা এ বি নির্ণয় করতে পারবো। কিন্তু আমরা কি বিয়ে নির্ণয় করতে পারবো না? কেন পারবো না? দেখুন একটি মাত্র কলাম আছে আর এখানে সারি আছে কয়টা? দুইটা বি এর ক্ষেত্রে। কিন্তু আমরা এ বি নির্ণয় করতে পারবো। চলুন এ বি নির্ণয় করি। এটা আমাদের কত নাম্বার? এটা আমাদের 7 নাম্বার অঙ্ক। এ বি নির্ণয় করতে হলে আমরা কি করি? এ বি আমরা যেটা আছে সেটা আগে উঠিয়ে নিই। চলুন আমরা আগে উঠিয়ে নিই, তারপরে আমরা সমাধান করছি। দেখুন এ বি বি এ নির্ণয় করার জন্য আমাদের কি করে? গুণ করে যোগ করে, গুণ করে যোগ করে। প্রথমে আমরা প্রথম সারি দিয়ে কাজ করব। প্রথমে সারি কোনটা? এটা আমাদের প্রথম সারি। এটা দিয়ে আমরা কি করব? প্রথম কলামকে আমরা গুণ করব। এখানে একটি মাত্র কলাম আছে, একটি মাত্র কলামকে গুণ করব। তাহলে 2 দিয়ে 2 কে গুণ করলে কত হবে? 2 দুগুণ 4, 2 দুগুণ 4। আচ্ছা, প্লাস 3 দুগুণ কত? 6, প্লাস আমার কত? 3 4 12। গুণ করব যোগ করব, গুণ করব যোগ করব। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখেন যে এইবার কি করব। আমরা প্রথম সারি দিয়ে তো গুণ করলাম, এবার দ্বিতীয় সারি দিয়ে কলামকে গুণ করব। 1 দিয়ে 2 কে গুণ করলে কত হবে? 2 1 কে 2, প্লাস 5 দিয়ে 2 কে গুণ করলে 5 দুগুণ 10, প্লাস 3 6 18। এটা আমাদের গুণ শেষ। এবার আমরা কি করব? যোগ করব। দেখুন 6 আর 4, 6 আর 4 আমাদের কত? 10, 10 আর 12 আমাদের কত? 22। 10 আর 2 এ কত? 10 আর 2 আমাদের 12। 12 আর 18 যোগ করলে কত হবে? আমাদের 30 হবে। এটাই আমাদের এই অঙ্কের 1 নম্বরের উত্তর। 1 নম্বরের উত্তর কত হলো? 22 আর 30। আশা করছি বুঝতে পেরেছেন। প্রথমে আমরা গুণ করব যোগ করব, গুণ করব যোগ করব। এইভাবে অঙ্কগুলো সমাধান করব। চলুন আমরা 18 নম্বর অঙ্কটি সমাধান করি। 18 নম্বর অঙ্কটি দেখুন তো কি বলেছে। 18 নম্বর অঙ্কটি বি এ নির্ণয় করতে বলেছে। এ বি কি নির্ণয় করা যাবে না? এ বি নির্ণয় করা যাবে না। কেন যাবে না? দেখুন এখানে সারি সংখ্যা কয়টি? এখানে সারি সংখ্যা 2টি, কলাম সংখ্যা কয়টি? কলাম সংখ্যা 3টি। একটি, দুইটি, তিনটি কলাম, কিন্তু এইটা আমাদের সারি সংখ্যা কয়টি আছে? 2টি আছে। প্রথম ম্যাট্রিক্সের আমাদের কি দরকার? প্রথম ম্যাট্রিক্সের আমাদের কলাম দরকার এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দরকার। এখানে দেখুন কলাম আছে 3টি, কিন্তু এইখানে সারি আছে কয়টি? 2টি। যদি সারি 3টি থাকতো তাহলে আমরা সমাধান করতে পারতাম। কেন সমাধান করতে পারবো না? একটু বিস্তারিত একটু দেখুন যে কেন সমাধান আসলে করা যাবে না, যায় না। এ বি নির্ণয় যদি আমরা করতে চাই তাহলে এ বি সমান আমরা কি লিখবো? এই ম্যাট্রিক্সটাকে লিখে নিই। চলো 1 -3 6 5 1 6 আর কত? 4 2 0 -1। এই ম্যাট্রিক্সকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে কি প্রবলেমটা হবে? দেখুন 1 দিয়ে 4 কে গুণ করলে 4 হকে 4, প্লাস কত? 6 দুগুণ 12, প্লাস 2 দিয়ে কাকে গুণ করবো? দেখেন পরে আর নাই। আমরা যদি এভাবে গুণ করি, নিয়মটা এটাই। তাহলে 1 দিয়ে 4 কে গুণ করলে 4 হকে 4, প্লাস 6 দুগুণ 12, প্লাস 1 দিয়ে কাকে গুণ করবো? নাই। সেই কারণে প্রথম ম্যাট্রিক্সের সারি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন কেন আসলে আমরা সমাধান করতে পারি না। সেই কারণে আমাদের কি করতে হবে? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় একমাত্র তখনই আমরা কি করতে পারবো? সমাধান করতে পারবো। আবারও বলছি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। তাহলেই আমরা এ বি বি এ বা মান নির্ণয় বলুন বা এ বি নির্ণয় করো বা বি এ নির্ণয় করো, এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। এখানে আমাদের কি বলেছে? বি এ নির্ণয় করতে বলেছে। তার মানে বিটা আগে লিখতে হবে, এটা পরে লিখতে হবে। যদি এ বি বলে থাকে তাহলে এটা আগে লিখবো, বিটা পরে লিখবো। এখানে বলেছে বি এ, তাহলে বিটা আগে লিখবো, বি এর যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা আগে লিখবো, তারপরে কত লিখবো? এর ম্যাট্রিক্স লিখবো। চলুন লিখে নিই। দেখুন আমরা ম্যাট্রিক্সটি লিখে নিয়েছি। আমরা কি করেছি? আগে দেখুন বি লিখেছি, তারপরে কি লিখেছি? এ লিখেছি।
এবার আমরা কি করব, প্রথমে সারি দিয়ে আমরা গুণ করব কাকে, প্রথমে আমরা গুণ করব কলামকে, প্রথম কলামকে, তারপরে কাকে গুণ করব, দ্বিতীয় কলামকে, তারপরে তৃতীয় কলামকে। এখানে দেখুন প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, দুইটি। তাহলে আমরা কি করতে পারবো, এ বি বা বি এ নির্ণয় করতে পারবো, বি এ নির্ণয় করতে পারবো। কারণ হলো দেখুন সারি সংখ্যা, কলাম সংখ্যা কয়টি আছে, দুইটি আছে, আর এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টি আছে, দুইটি আছে, সেই কারণে আমরা কি করতে পারবো, বি এ নির্ণয় করতে পারবো। আমরা কি করি দেখুন তো, প্রথমটার সাথে প্রথমটা গুণন যোগ, প্রথম দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণন দিই। তো চলুন প্রথমটার সাথে প্রথমটা গুণ দিলে আমাদের কত হবে, 4 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে কত হবে, 4 অক্ষে 4 প্লাস 0 আর 3 গুণ করলে কত হবে, 0ই হবে, 0 এর সাথে যা গুণ করব তাই তো হবে। এবার দেখুন এটা দিয়ে আমরা কাকে গুণ করব, দ্বিতীয় কলামকে। তাহলে 4 দিয়ে 6 কে গুণ করলে কত হবে, 4 ছক 24 প্লাস 0 দিয়ে 5 কে গুণ করলে 0। এবার দেখুন এটা দিয়ে এই কলামকে গুণ করব, দ্বিতীয় কলামকে আমরা গুণ করব। এবার দেখুন দ্বিতীয় কলাম আমাদের কত আছে, দ্বিতীয় কলাম আমাদের আছে 4 দিয়ে 1 কে গুণ করলে আমাদের কত হবে, 4 হরকে 4 প্লাস 0 দিয়ে 6 কে গুণ করলে কত হবে, 0। এইটা আমাদের গেল প্রথম, আমাদের কি গেল, প্রথম সারি গেল। এবার আমরা দ্বিতীয় সারি গুণ করব, 2 দিয়ে 1 কে গুণ করব -1 দিয়ে -3 কে, আবার 2 দিয়ে 6 কে -1 5, মানে প্রথম সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করেছি। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামকেও গুণ করব। গুণ করে আমরা কি করব, নিচ দিয়ে লিখব। তো চলুন আমরা লিখি। তাহলে 2 দিয়ে 1 কে গুণ করলে কত হবে, 2 হরকে 2 প্লাস মাইনাস মাইনাস কি হবে, প্লাস হবে, 1 3 হরকে 3। এবার দেখুন 2 দিয়ে প্রথম কলাম আমাদের শেষ, দ্বিতীয় কলাম, তাহলে 2 দিয়ে 6 কে গুণ করলে কত হবে, 6 দুগুণ 12 -1। এখানে যদি আমি প্লাস দিই তাহলে দেখুন তো মাইনাস প্লাসে কি হবে, মাইনাস হবে না, এখানে আমাদের মাইনাস হবে। 5 দিয়ে 1 কে গুণ করলে কত হবে, আমাদের 5ই হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন আমরা কি করব, এটা দিয়েই এটাকে গুণ করব, 2 হরকে 2 প্লাস 6 হরকে 6, কিন্তু এখানে মাইনাস আছে, এই মাইনাস প্লাসে কি হবে, আমাদের মাইনাস হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখুন যোগ বিয়োগ করলে অঙ্ক আমাদের সমাধান হয়ে যাবে। দেখুন 4 এর সাথে 0 যোগ করলে কত হবে, 4 হবে, 3 আর 2 কত, 5, 24 এর সাথে 0 যোগ করলে 24 হবে, 5 12 থেকে 5 বাদ দিলে 7, 4 এর সাথে 0 যোগ করলে 4, 4 এর 6 এর থেকে 2 বাদ দিলে কত হবে, -4। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে দেখুন আবার বলছি, এই যে প্রথম সারি আছে, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম গুণ করে উপরে দিয়ে লিখব। আবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম গুণ করে কি লিখবো, আমরা নিচে লিখবো। দেখুন 4 দিয়ে 1 কে গুণ করলে কত হবে, 4 হরকে 4 প্লাস 0 দিয়ে -3 কে গুণ করলে তো 0 হবে, 0। আবার 4 দিয়ে 6 কে গুণ করলে 4 ছক 24, 0 দ্বারা 5 কে গুণ করলে 0। আবার দেখুন এটা দিয়ে 4 হরকে 4, 0 দিয়ে 6 কে গুণ করলে কত হবে, 0। এবার আমাদের কি হলো, প্রথম সারির কাজ শেষ হলো। এবার আমরা দ্বিতীয় সারি যদি করি তাহলে 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হরকে 2 মাইনাস, আর মাইনাসে কি হবে, প্লাস হবে, আর সূত্রে তো আমাদের প্লাস আছে, তাহলে 3 হরকে 3। এবার দেখুন 2 দিয়ে 6 কে গুণ করলে কত হবে, 6 দুগুণ 12 মাইনাস, তাহলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, 1 দিয়ে 5 কে গুণ করলে 5, আবার 2 দিয়ে 2 হরকে 2 মাইনাস কত হবে, 6 হরকে 6। এবার দেখুন 4 হলো, 3 আর 2 5, 24, 12 থেকে 5 বাদ দিলে 7, 4 4, 6 থেকে 2 বাদ দিলে কত হবে, -7। যেহেতু বড় সংখ্যার আগে কি আছে, মাইনাস আছে, সে কারণে আমাদের -4 হবে। আশা করছি 8 নাম্বার বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা 9 নাম্বার অঙ্কটি সমাধান করি। দেখেন এবার আমরা কত নম্বর, 9 নম্বর অঙ্কটি সমাধান করব, এ বি বি এ নির্ণয় করব। আর তাহলে আমরা প্রথমে আমরা দেখে নিই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টি। এখানে দেখুন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আছে কয়টি, 2টি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2টি। এখন এবং প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2টি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2টি, মানে সবকিছুই সমান। এখানে বর্গ ম্যাট্রিক্স থাকলে এ বি বা বি এ উভয় নির্ণয় করা যায়, এটা চিন্তার কোনো কারণই নেই বা দেখারও কোনো প্রয়োজন নেই। শুধু দেখবেন যে বর্গ ম্যাট্রিক্স আছে কিনা, যদি বর্গ ম্যাট্রিক্স না থাকে তাহলে আমাদের হিসাব করতে হবে, আর যদি বর্গ ম্যাট্রিক্স থাকে তাহলে আমাদের হিসাব করার কোনো প্রয়োজন নেই। তো চলুন আমরা এ বিটা আগে লিখে নিই। আমাদের এ বি লিখে নিয়েছি। এবার আমরা কি করব, দেখুন প্রথম ম্যাট্রিক্স এর সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করব,
তারপরে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব আর যোগ করব, গুণ করব যোগ করব, গুণ করব যোগ করব। তো চলুন 1 দিয়ে যদি আমরা 4 কে গুণ করি তাহলে কত হবে? 4 হকে 4 প্লাস 6 দিয়ে 2 কে গুণ করলে 6 দুগুণ 12। এবার দেখুন প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম প্রথমটা গুণ করা আমাদের কাজ শেষ। এবার সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করব। 1 দিয়ে 0 কে গুণ করলে কত হবে? 0 হবে। 6 হকে 6, এখানে যদি আমরা প্লাস দিই দেখুন এই মাইনাস আর প্লাসে কি হবে? মাইনাস হবে। আমরা মাইনাস দিলাম, এটা আমাদের কাজ শেষ হলো। এবার আমরা কি করব? প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে আমাদের কাজ শেষ, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি আমরা করব। দেখুন এটা আমাদের এই দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সে কি করব? আমরা প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম গুণ করব। এই -3 দিয়ে যদি 4 কে গুণ করে কত হবে? 3 4 12 প্লাস 5 দুগুণ 10। দেখুন এটা দিয়ে প্রথমটা গুণ করব, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা। যদি তৃতীয় থাকতো তাহলে এখানেও তৃতীয় থাকতে হতো, তৃতীয়টা দিয়ে তৃতীয়টা, প্রথমটা দিয়ে প্রথম, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা, মানে মাঝেরটা দিয়ে মাঝেরটা। এখানে যেহেতু দুইটা করে আছে তাহলে প্রথম প্রথম, লাস্ট লাস্ট, মানে শেষেরটা শেষেরটা। এবার দেখুন -3 দিয়ে কাকে গুণ করে? কি 4, 3 4 12, যেহেতু মাইনাস আছে মাইনাস লিখেছি, প্লাস 5 দুগুণ 10। এবার দেখুন প্রথম কলামের কাজ শেষ, দ্বিতীয় কলামটা আমরা গুণ করব। প্রথম কলামের কাজ শেষ, আমাদের দ্বিতীয় কলামকে গুণ করব। -3 আর 0 গুণ করলে কত হবে? 0 হবে, আমরা 0 লিখলাম, প্লাস দিলাম 5 হকে 5 দিলাম। এখন দেখুন এখানে মাইনাস আছে না, মাইনাস আর প্লাসে কি হবে? আমাদের মাইনাস হবে। এবার আমরা হিসাব করব, দেখুন 12 আর 4 কত হবে? 16। এখানে দেখুন -12 আর 10, যদি আমি 12 থেকে 10 বাদ দিই কত হবে? 2 হবে। এখানে কত? 6 আর -5। এটাই আমাদের এ বি নির্ণয়। এবার চলুন আমরা কি নির্ণয় করব? বি এ নির্ণয় করব। এবার আমরা বি এ নির্ণয় করব। একই ভাবে চেষ্টা করুন, দেখুন তো পারেন কিনা। যদি না পারেন তো চলুন আমার সাথে শুরু করি। বি এ আগে লিখে নিই, চলুন। যে ম্যাট্রিক্সটা ছিল আমাদের বি আগে লিখেছি, এটা পরে লিখেছি। কেন? আমাদের বি এ নির্ণয় করতে বলেছে, সেই কারণে বিটা আগে লিখেছি, এটা পরে লিখেছি। এবারও সেম কাজটা আমাদের সেম, প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপরে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম করব, কাজ করব। আমরা কি করব? দেখুন প্রথম ম্যাট্রিক্স দ্বারা গুণ করব যোগ করব, গুণ করব যোগ করব প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা। তাহলে 4 হকে কত হবে? 4 হকে 4 প্লাস 0 দিয়ে 3 কে গুণ করলে কত হবে? 0 হবে। এবার দেখুন এটা দিয়ে এটাকে, তাহলে 4 ছক কত? 24 প্লাস 0। কেন? 0 আর 5 গুণ করলে কত হবে? 0 হবে। এবার দেখুন আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম এবং প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলাম গুণ করব যোগ করব, কোথায় লিখবো? নিচে লিখবো। আচ্ছা 2 হকে 2, 2 দ্বারা যদি আমি 1 কে গুণ করি তাহলে কত হবে? 2 হকে 2 মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, কত হবে? 3 হকে 3। এবার 2 দ্বারা 6 কে গুণ করুন, 6 দুগুণ 12 মাইনাস কত? 5 হকে 5। কেন আমি এখানে মাইনাস দিলাম? দেখুন এখানে যদি আমি প্লাস দিতাম সেই প্লাস আর এই মাইনাস কি হতো? মাইনাস হতো, সেই কারণে মাইনাস দিয়েছি। এবার আমরা হিসাব করলে আমাদের অঙ্ক শেষ। 4 হকে 4, 3 দুগুণ 3 আর 2 5 আর 24, আর 12 থেকে 5 বাদ দিলে কত হবে? 7। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর, বি এর নির্ণয়। আমরা 9 নম্বরের সমাধান করলাম। এবার আমরা চলুন 10 নম্বর অঙ্কটি সমাধান করি। চলুন 10 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখুন 10 নম্বরে একটা ম্যাট্রিক্স, বি একটি ম্যাট্রিক্স, আমাদের কি বলেছে? বি এ নির্ণয় করতে বলেছে। এখানে কি আমরা এ বি নির্ণয় করতে পারবো না? এ বি নির্ণয় করতে পারবো। কেন? দেখুন এটা একটা বর্গ ম্যাট্রিক্স, সারি সংখ্যা কয়টি? 3টি, কলাম সংখ্যাও 3টি। বি ম্যাট্রিক্স হলো, এটা এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স হলো সারি সংখ্যা কয়টি? 3টি, কলাম সংখ্যাও 3টি। তাহলে এটা এ বি বি এ উভয় নির্ণয় করা যায়, কোনো সমস্যা নেই। আমাদের প্রশ্নে বলেছে যেহেতু বি এ নির্ণয় করতে বলেছে, সেহেতু আমরা বি ম্যাট্রিক্সটাকে আগে লিখলাম এবং এ ম্যাট্রিক্সটাকে আমরা পরে লিখলাম। এবার আমরা কি করব? গুণ করব যোগ করব, গুণ করব যোগ করব। তবে একের সাথে যদি আমরা 1 কে গুণ করি তাহলে কত হবে? 1 প্লাস 3 দ্বারা 2 কে গুণ করব, তাহলে 3 দুগুণ 6 প্লাস 2 দ্বারা 5 কে গুণ করব, 5 দুগুণ 10। দেখুন এইভাবে যায়, এইভাবে আমাদের গুণ হবে। এটা দিয়ে আমরা দ্বিতীয় কলামকে গুণ করব। এবার 1 দ্বারা 2 কে গুণ করলে কত হবে? 2 হকে 2 প্লাস 3 3কে 9 প্লাস 2 দুগুণ 4। এখানে দেখুন মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, তাহলে 2 হকে 2, 3 দ্বারা 3 কে গুণ করলে 3 3কে 9, 3 দ্বারা 2 কে গুণ করলে 3 দুগুণ 2 দুগুণ 4। এবার কত কলাম? 3 নাম্বার আমাদের কলাম।
প্রথম সারি দিয়ে 3 নাম্বার গুণ করলে কত হবে 1 আর 1 গুণ করলে কত হবে -1, 3 দ্বারা গুণ করলে কত হবে -3, 2 হক্কে 2। এবার আমরা কত দেব প্লাস দেব 2 হক্কে 2। এবার আমাদের কত গেল প্রথম সারি গেল। এবার আমরা দ্বিতীয় সারি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের 3টি কলামই আমরা গুণ করব। তো চলুন আমরা গুণ করি। এই 4 দিয়ে আমরা 1 কে গুণ করলে কত হবে 4 দিয়ে 1 কে গুণ করলে 4 হচ্ছে 4 প্লাস 2 দিয়ে 2 কে গুণ করলে কত হবে 2 দুগুণ 4। দেখুন মাইনাস আছে, প্লাস মাইনাসে কি হবে আমাদের এখানে মাইনাস হবে। এবার 5 দ্বারা গুণ করলে কত হবে 5 5 25। এবার 4 দ্বারা 2 কে গুণ করলে কত হবে 4 দুগুণ 8 মাইনাস 3 দুগুণ 6 5 দুগুণ 10। দেখুন 2 আর 3 3 দুগুণ 6, যেহেতু মাইনাস আছে মাইনাস 5 দুগুণ 10। এবার এটা দিয়ে এটাকে গুণ 4 হক্কে 4 মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস 2 হক্কে 2 5 হক্কে 5 5 আর 1 মানে মাঝেরটার সাথে মাঝেরটা লাস্টেরটার সাথে লাস্টেরটা গুণ করব যোগ করব। দেখুন আমাদের এবার কি কার সাথে গুণ করব প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি, প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে আমরা গুণ করব। যদি প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে গুণ করি দেখেন তো আমাদের এখানে কি আছে 6 আছে, 6 এর সাথে 1 গুণ করলে কত হবে 6 কে 6 প্লাস 1 এর সাথে 2 গুণ 2 কে 2 প্লাস 3 আর 5 গুণ করলে কত হবে 3 5 15। কিন্তু এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে এখানে কি হবে অবশ্যই মাইনাস দিতে হবে। এবার দেখুন 6 আর 2 গুণ করলে কত হবে 6 দুগুণ 12, যেহেতু মাইনাস আছে আমাদের সামনে মাইনাস দিতে হবে। এবার দেখুন 1 আর 3 গুণ করলে কত হবে 3 হচ্ছে 3 3 আর 2 কত হবে 3 দুগুণ 6, যেহেতু মাইনাস আছে মাইনাস। এবার এটা দিয়ে এটা 6 হচ্ছে 6 মাইনাস 1 হচ্ছে 1 মাইনাস 3 হচ্ছে 3। দেখুন 6 দিয়ে 1 কে গুণ করলে কত হবে 6, 1 দিয়ে মাইনাস 1 কে গুণ করলে কত হবে 1 হবে, যেহেতু মাইনাস আছে সেই কারণে মাইনাস, যেহেতু 3 এর সামনে মাইনাস সেহেতু মাইনাস হবে 3 হচ্ছে 3 মানে প্লাস মাইনাসে মাইনাস, সূত্র তো প্লাস আর এখানে আছে কত মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে। এবার আমরা হিসাব করব, হিসাব করলে আমাদের অঙ্কটা সমাধান শেষ হবে। দেখুন 10 আর 6 যোগ করলে কত হবে 16, 16 থেকে 1 বাদ দিলে আমাদের কত হবে 15। তারপর দেখুন 4 আর 4 তো বিয়োগ, যোগ আর বিয়োগ, তাহলে শেষ থাকলো কত 25। তারপরে আমাদের কত হলো 6 আর 2 কত 8, 8 থেকে 15 বাদ দিলে আমাদের কত থাকবে 7 থাকবে। তাহলে আমাদের বড় সংখ্যা কত 15, সেই কারণে -7। দেখুন 4 আর 2 যোগ করলে কত হবে 4 আর 2 6, 9 6 আর 9 যোগ করলে কত হবে 15। এবার দেখুন আমরা কত করব 8 আর 8 আর 6 যোগ করলে কত হবে 8 আর 6 14, 14 থেকে 10 বাদ দিলে আমাদের কত হবে 4 হবে, যেহেতু বড় সংখ্যা 14 তার আগে মাইনাস আছে সেই কারণে মাইনাস দিব। দেখুন 12 আর 6 যোগ করলে কত হবে 18, 18 থেকে 3 বাদ দিলে কত হবে 15, বড় সংখ্যার আগে মাইনাস সেই কারণে আমাদের কি হবে মাইনাস হবে। 3 আর 1 কত হবে 4, 4 এর থেকে 2 বাদ দিলে আমাদের কত হবে -2, 4 আর 2 6, 6 আর 5 কত হবে 11। এবার দেখুন 6 আর 3 আর 1 4, 6 এর থেকে কত বাদ দেব 4, 6 থেকে 4 বাদ দিলে আমাদের কত হবে 2 হবে। এটাই আমাদের উত্তর। আমরা কত করলাম বিআই নির্ণয় করলাম। এবার আপনাদের 11 নাম্বারটা আপনারা এবি নির্ণয় করতে পারবেন। কেন এবি নির্ণয় করতে পারবেন দেখুন এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2টি, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2টি, কিন্তু আপনারা বি এর নির্ণয় করতে পারবেন না। কেন পারবেন না বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টি 3টি, কিন্তু এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টি 2টি। যদি এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3টি হতো তাহলেই এটা বি এর নির্ণয় করা যেত। সে কারণে এ বি নির্ণয় করবেন, এ বি এর মান কত এটা। যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টে ওকে লিখবেন, আর যারা বুঝতে পারেননি তারা তো অবশ্যই লিখবেন। আর চ্যানেলটিতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো আজকে পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel and also press this bell icon.